আছে কি এইচটিটিপিএস, তারপরে লেখা আছে আমার ডোমেন ডাব্লিউপি অ্যাডমিন। ঠিক পিডিএফ এ দেখেন কি লেখা আছে, এইচটিটিপিএস ডবল স্ল্যাশ ইওর ডোমেন নেম, তারপরে একটা স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন। এটা লেখার সাথে সাথে কি হবে, এই জিনিসটা লেখার সাথে সাথে আমি যদি এটাকে প্রাইভেট উইন্ডোতে ওপেন করে দেখি, যে এইভাবে আমি যখন এন্টার দেব, দেবার সাথে সাথে কি হলো, আমার এখানে এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবার জায়গা চলে আসলো। আপনি এখানে আপনার ইউজার আইডিটা দেবেন আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তাহলে কি হলো, আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে এই যে ড্যাশবোর্ডটা আছে, আমরা এই ড্যাশবোর্ডে পৌঁছে যাব। এটা ছিল মূল বিষয়, এই ড্যাশবোর্ডে পৌঁছানোর। এর আগের যা সার্টিফিকেট আমরা অ্যাক্টিভ করেছি, করেছি, সেগুলো সব আমরা চেষ্টা করছি। আমরা হয়তো এই 2-1 দিনের মধ্যেই, মোটামুটি কালকের দিনটা কাটার পর একটা দিন আমরা টোটাল রিক্যাপ করব। একটা দিন সময় দেখব চেষ্টা করে, যদি আলাদাভাবে দুপুরের দিকে ক্লাস বার করানো যায় সেটা পরবর্তীতে দেখব। তো আমাদের এগুলো সবকটা এরকম ভাবে টিক দেওয়া থাকবে। আমাদের প্রথম কি কাজ হবে, এখানে এত কিছু হাবিজাবি যা কিছু আছে, আমাদের প্রথম কাজে স্ক্রিন অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর 1টা 2টো 3টে যা থাকবে এখানে, যতগুলো থাকবে এরকম আনচেক করে স্ক্রিন অপশনটা অফ করে দেবেন। সেকেন্ড কাজ আমাদের কি ছিল, পিডিএফ এ আমাদের এটা ড্যাশবোর্ডে চলে এলাম, ড্যাশবোর্ড ক্লিন এখানটাও পর্যন্ত চলে এলাম। এরপরে পোস্ট পেজ, পোস্ট পেজেতে যখন চলে যাব আমরা, এটা পোস্ট পেজ। পোস্ট পেজেতে যাবার পর আমরা কি করব, এখানে অল পোস্টে চলে যাব। অল পোস্টে আসার পর দেখবো এখানে আমাদের অনেকগুলো 2-3টে পোস্ট আছে, হ্যালো হ্যালো লেখা থাকবে, হ্যালো এলিমেন্টর বা হ্যালো ওয়ার্ল্ড এরকম জায়গাটা লেখা থাকবে। আপনি কি করবেন, এখান থেকে টিক দেবেন। দেবার পর অল ক্যাটাগরি, এখানে এখন অল ক্যাটাগরি আছে কারণ আমার এখানে কোনো পোস্ট নেই, কারণ আমরা কালকে এটা ক্লিন করে নিয়েছি। তো এখানে কিরকম দেখাবে, আমাদের এখানে যদি দেখায় এই যে এরকম হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে, এরকম হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। আপনাকে কি করতে হবে, হ্যালো ওয়ার্ল্ডটাকে এখান থেকে ট্রাস্টে ক্লিক করতে হবে। ট্রাস্টে ক্লিক করার পর আপনাকে কি করবেন, ওটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে কি করেছিলাম, সিলেক্ট করে ট্রাস্টে ক্লিক করেছিলাম, ওটা ডিলিট করলাম। দেন আমরা কোথায় চলে এসেছিলাম, আমরা পেজেসে চলে এসেছিলাম। এখান থেকে কি হয়, আমরা পেজ ক্রিয়েট করব আমাদের যে ওয়েবসাইটের আছে, এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, তারপরে পোর্টফোলিও, কন্ট্যাক্ট, যা যা আছে আমাদের এখানে, এই যে জিনিসগুলো আছে আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করব। এগুলো এক একটা পেজ। তো আমরা এগুলো এক একটা পেজ বানাবো। তো পেজটা আমাদের এই জায়গা থেকে ক্রিয়েট করতে হয়, কিন্তু আমাদের কি হয়, এখান থেকে ডিফল্ট কিছু পেজ থাকে, সেই পেজগুলো এরকম দেখায়। এই যে আমার প্রাইভেসি পলিসি, একটা স্যাম্পল পেজ বলে এরকম 2টো পেজ থাকে। সেম ভাবে আমরা এই পেজগুলোকেও কিন্তু এই ট্রাস্ট বলে অপশনে ক্লিক করব, ডিলিট করে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের পেজটাকে ক্লিন। আমাদের যে পেজ ছিল সেই সমস্ত পেজগুলোকে ক্লিন করছি, মানে যা পুরনো ছিল যা থাকবে, মানে এখানে পুরো পরিষ্কার করে দেবো। দেওয়ার পর আমরা আমাদের নিজেদের মতো নতুন করে কাজ করব। তারপরে আমাদের কি ছিলাম, আমরা চলে এসেছিলাম প্লাগইনসে। এখানে আমরা কালকে এই প্লাগইনটা ইনস্টল করেছিলাম। তো আজকে আমরা কি করব, এই প্লাগইনসটা আগে যে কয়েকটা প্লাগইন ছিল সেই পিডিএফটা আমরা দেখব। যে ড্যাশবোর্ডে আছে অ্যাপিয়ারেন্সে আমরা একটু পরে ঢুকবো, শেষে প্লাগইনসে আসলাম। প্লাগইনস থেকে আমরা কি করি, এখান থেকে প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইনের এখানে এসে দেখছি যে আমাদের এখানে কি আছে, একটা এরকম 2টো প্লাগইন থাকবে। যদি এরকম ডিলিট অপশন এখানে পাশে দেখতে পান, ডিলিট আগে ডিলিট করে দিতে হবে। তারপরে যদি দেখেন এখানে ডিঅ্যাক্টিভ করতে বলছেন, আর ডিলিট অপশন দিচ্ছে না, আগে ডিঅ্যাক্টিভ করে দিলেন, পরে ডিলিট অপশন চলে আসবে, আপনি ডিলিট করে দিলেন। তাহলে কি হলো, আপনার এই প্লাগইনের জায়গাটাও ডিলিট হয়ে গেল। তো প্লাগইন এই যে আমাদের কাছে হোভার অন প্লাগইন, তারপরে ক্লিক অন ইনস্টল প্লাগইন, সিলেক্ট প্লাগইন, ক্লিক ডিঅ্যাক্টিভেট, মানে এই যে ডিঅ্যাক্টিভেট ক্লিক করবে, আবার কি ক্লিক ডিলিট, ওকে, তার ডিলিট অপশন আসবে, তারপরে আপনি ওকে করে দেবেন। তাহলে কি হবে, এখানে যা প্লাগইন থাকবে সেই প্লাগইন গুলো ডিলিট হয়ে যাবে। তো প্লাগইন ডিলিট করার পর আমাদের আর কি কাজ আছে, আমাদের এখানে এরপর আমরা কি করব, আমাদের থিম ইনস্টল করব। এই যে থিম আছে, অ্যাপিয়ারেন্স থেকে আমাদেরকে থিম ইনস্টল করতে হয়। কোথা থেকে, এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিমের এখানে এসে আপনি কি করবেন, অ্যাড নিউ থিমে চলে আসবেন। অ্যাড নিউ থিমে এসে আপনি কি করবেন, এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা লিখে সার্চ করলে দেখবেন এই অ্যাস্ট্রা এখানে আপনার চলে এসছে। অ্যাস্ট্রা হচ্ছে প্রচন্ড পপুলার একটা থিম, যে থিম আপনার সব থেকে বেশি ইউজ হয়, অ্যাস্ট্রা থিম। আমাদের অনেক থিম আছে, হ্যালো এলিমেন্টর আর আমাদের অ্যাস্ট্রা হচ্ছে সব থেকে পপুলার থিম, যেগুলো সব থেকে বেশি ইউজ হয়। তো আপনি অ্যাস্ট্রা থিম এইরকম দেখবেন, নিচে ইনস্টল লেখা আসবে। যেহেতু আমরা ইনস্টল করে নিয়েছি, তাহলে আমাদেরকে আর দেখাচ্ছে না, আপনার এখানে এরকম নিচে ইনস্টল অপশন আসবে, আপনি একটা ইনস্টল এরকম ক্লিক করে দেবেন। সাপোজ আমি এটা করবেন না, আমি দেখাচ্ছি এটা যদি অ্যাস্ট্রা হতো আপনি কি করতেন। ইনস্টল করার পর দেখেন অ্যাক্টিভ করার অপশন দিয়েছে, যেহেতু আমার এখানে অ্যাক্টিভ করা আছে, তাই আপনি কি করবেন,
এখানে আর আপনাকে অ্যাক্টিভ করতে হবে না। তখন এই যেমন অ্যাক্টিভ এই জায়গায় লেখা আছে, অ্যাস্ট্রার নিচে এরকম অ্যাক্টিভেট লেখা থাকবে, আপনি অ্যাস্ট্রাতে অ্যাক্টিভ করে দেবেন। অ্যাস্ট্রাতে অ্যাক্টিভ করার পর দেখবেন এইরকম অনেকগুলো, তিনটে, একটা দুটো তিনটে, দেখবেন 20, 24, 23, 22 এরকম তিনটে চারটে এরকম থাকতেই পারে থিম। আপনি কি করবেন, এই যে কোনো জিনিসের থিম ডিটেলস এর উপরে ক্লিক করবেন, আর এই নিচে দেখেন রেড বাটনের ডিলিট আছে, আপনি ডিলিট এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে কি দেখছেন, এখানে অ্যাসটা যেটা ছিল আপনার সেটা একমাত্র থিম আছে। আপনার যে অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম, এখানে দেখেন কেবলমাত্র একটাই থিম আছে, দ্বিতীয় কোনো থিম এখানে নেই। এরপরে আমাদের থিমের পর কি করণীয়, থিমের পর করণীয় হচ্ছে আমরা আমাদের যা আছে এখানকার পারমালিঙ্ক সেট আপ করবো। পারমালিঙ্কের ডিটেলসটা আপনাদের কাছে পিডিএফ আছে, আপনারা পড়বেন। তো পারমালিঙ্ক কিভাবে আপনি সিলেক্ট করবেন সেটা দেখেন। তো আপনার প্রথম কাজ হচ্ছে ড্যাশবোর্ডে আছেন, একটু নিচের দিকে চলে আসবেন সেটিংস। সেটিংস থেকে আপনি কোথায় আসবেন, পারমালিঙ্ক। সেটিংস থেকে কোথায় আসলেন, পারমালিঙ্ক। সেটিংস পারমালিঙ্কে এসে কোথাও কিছু দেখার দরকার নেই, চোখ বন্ধ করে এই যে পোস্ট নেম করে দেবেন। আপনার এখানে থাকবে এই ডেট অ্যান্ড টাইমে, আপনি কি করবেন, এখানে পোস্ট নেম করে দেবেন। দেবার পর আপনি এখানে সেভ চেঞ্জ করে দেবেন। সেভ চেঞ্জ করার পর আপনার কি হলো, ড্যাশবোর্ডের যাবতীয় সেটিংস ছিল সব হয়ে গেল। এরপর আমরা কি করেছিলাম, একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। সেই প্লাগইনটা কোনটা, এটা চলুন আমরা এটাকে যদি ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করি কিভাবে করব, আমরা এখান থেকে এটা ডিঅ্যাক্টিভ ক্লিক করলাম, যে কোনো একটা দিয়ে আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। ডিঅ্যাক্টিভ করার পর আমরা এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এখানে এখন আর কোনো প্লাগইন রইলো না। তো আমরা প্লাগইন কিভাবে ইনস্টল করব, আমরা প্লাগইন ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, এই অ্যাড নিউ প্লাগইনে। অ্যাড নিউ প্লাগইনে এসে আমরা কি করব, এখানে সার্চ করব এলিমেন্টর। আপনি এখানে লিখবেন ELEMENTOR, এলিমেন্টর। এই এলিমেন্টর লিখে দেবেন। এলিমেন্টর লেখার সাথে সাথে আপনি দেখবেন এখানে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার যেটা আছে এটা আপনার ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারে এসে আপনি এখান থেকে এলিমেন্টরটাকে ইনস্টল করে নেবেন। এই ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে যে আপনার এটা কতক্ষণ সময় লাগছে না লাগছে, তো সেটা দেখার পর আপনার এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনি এলিমেন্টরে চলে আসছেন, এলিমেন্টরে এসে আপনি এখান থেকে এটা ইনস্টল দিয়ে দিলেন, ইনস্টল হয়ে গেল। এবার অ্যাক্টিভ করার পালা। আপনি কি করবেন, এই জায়গাতে এসে আপনি অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন। তাহলে কি হলো, আপনি একটা ইনস্টল করলেন এলিমেন্টর প্লাগইন এবং তাকে অ্যাক্টিভেট করে দিলেন। ব্যাস এইটুকুনি কাজ আমাদের, আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম। এরপর আমরা এইখান পর্যন্তই ছিলাম। এরপরে আমাদেরকে আগামী ধাপে যেতে হবে। তো আগের দিনের ক্লাস যার যা করতে পারেননি তাদের জন্য এই জিনিসটা ছিল, কাইন্ডলি একটু তারা মেসেজে বলবেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। যাদের পিডিএফ ওপেন হচ্ছে না আপনারা প্লিজ আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন, সাপোর্ট টিম আপনাকে অবশ্যই হেল্প করবে। যাদের প্রবলেম ছিল বা আগের দিনে কয়েকজন ফোন করেছিল 2-3 জন যে স্যার কালকে ক্লাস করতে পারিনি, আজকে কি কন্টিনিউ করতে পারবো, তারা যদি জয়েন করে থাকেন তো তারা ক্লিয়ার করে নেন। নো স্যার মানে কোন জায়গাটা, ইমান বাবু অবশ্যই বলবেন যে কোন জায়গাটা আপনার ক্লিয়ার হয়নি। এলিমেন্টর প্রো আপডেট চাইছে, এলিমেন্টর প্রো আপডেট চাইবে, কারণ এটা এলিমেন্টর প্রো জিপিএল, জিপিএল মানে জেনারেল পাবলিক লাইসেন্সের জিপিএল, বাট এটা আপনার আপডেট চাইবে, আপনি কোনো রকম এটাকে আপডেট করবেন না, তো আপনার কাজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে ঠিক আছে, ওয়েট ওয়েট, দেখাবো অবশ্যই যে থিম কিভাবে ডিলিট করবেন। আর বাকিটা চলুন এবার আমরা পরের টপিকে চলে যাই। তো পরের টপিকে এলাম, বলছেন যে কি থিম কিভাবে ডিলিট করবেন। সাপোজ আপনি অ্যাপিয়ারেন্সে আছেন, থিমে আছেন, আমার এখানে ওয়ান অ্যান্ড অনলি আমি অ্যাস্টার থিম রেখে দিয়েছি। তো আমাকে আরো একটা থিম ডিলিট করার আমাকে অপশন দেখাতে গেলে আমাকে একটা ইনস্টল করতে হবে। তো আপনি এখানে একটা ইনস্টল করতে হবে। এইভাবে আপনার এইটা থিম দেখাবে, এটা দেখাবে, এটা দেখাবে, এরকম তিনটে থিম আপনার কি দেখাবে, থিম সেকশনে দেখাবে। আপনি এটাকে ডিলিট করবেন কিভাবে, আপনার যে থিমটা আপনার এখানে ইনস্টল আছে, যে থিমটা আপনার এখানে ইনস্টল আছে সেই থিমটাকে রেখে তারপরে যতগুলো থিম থাকবে সবকটার এই দেখেন এই জায়গায় একটা অপশন ভেসে আসছে যে থিম ডিটেলস বলে একটা জিনিস আমরা যখন দেখছি এই জায়গাটায় ভেসে আসছে, এই থিম ডিটেলস এর উপরে আপনি ক্লিক করবেন।
থিম ডিটেলসে ক্লিক করার সাথে সাথে আপনার ডিরেক্ট এই নিচের এই অংশতে ডিলিট বলে একটা বাটন চলে আসবে, প্লেন ডিলিট করবেন, দিয়ে দেখেন লেখা আছে এখানে ক্লিক ক্যান্সেল টু গো ব্যাক, ওকে টু কনফার্ম দ্যাট ডিলিট, মানে আপনি যদি না করতে চান তো ব্যাক করে যান, আর যদি ডিলিট করতে চান তো ওকে করে দেন। চলুন আমরা ডিলিট করতে চাইছি, আমরা ওকে করে দিলাম। এইটুকুনি প্রসেস থিমটা ডিলিট করার। তো ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন আছে থিম ডিলিট করার বা আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমরা আজকের ক্লাসে ঢুকে যাব, কারণ আজকের ক্লাসে এবার আমাদেরকে ঢুকে যেতে হবে। অল ক্লিয়ার, চলুন। তাহলে আমাদের আজকের ক্লাস কি ছিল? আমরা আগের দিনে এখানে একটা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করেছিলাম। এই প্লাগইনটা ইনস্টল করেছিলাম এলিমেন্টর। কোথায় আছে এই প্লাগইনটা? আমরা প্লাগইন সেকশনে দেখতে পাবো প্লাগইন। কি নাম? এলিমেন্টর। এবার আমরা আপনাদের একটা জিপিএল প্লাগইন যেটা আমরা দিয়েছি, আমরা এখানে যদি যাই দেখেন এখানে লেখাই আছে বিশ্বাস কোম্পানি আপনাদের এলিমেন্টর প্রো জিপিএল একদম ফ্রিতে। তো এখানে যে আমাদের প্লাগইনটা রয়েছে, যারা পাননি তাদেরকে আমি আবারও এখান থেকে কমিউনিটির গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে পিন করে দিলাম, আপনারা এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন, বা যাদের প্রবলেম হচ্ছে তারা আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন। আপনাদের এই যা যা প্লাগইনটা কিভাবে আপনি পাবেন না পাবেন আপনাকে বিস্তারিতভাবে গাইড করে দেওয়া হবে। তো এরপরে আমরা কোথায় যাব? অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা কি করব? এখন আমরা আগে কি করেছিলাম মনে আছে তো? আমরা এখানে সার্চ করেছিলাম। কি করেছিলাম? এখানে আমরা এলিমেন্টর সার্চ করেছিলাম। কিন্তু আপনি যে প্লাগইনসটা ডাউনলোড করবেন সেটা কোথা থেকে ডাউনলোড করবেন? যে জিপ ফাইল আপনি ডাউনলোড করেছেন, এই যে আমি এখানে ডাউনলোড করে রেখেছি, এই যে এখানে আমার রাখা আছে ডেস্কটপে এই জিপ ফাইলটা আছে এলিমেন্টর প্রো। তো আপনি আপনার জিপ ফাইলটা এখানে রাখা আছে, আপনার যেখানে জিপ ফাইল রাখা থাকবে সিস্টেমের আপনি সেখানে চলে যাবেন। তো আমি চলে আসবো এখানে, এসে প্রথম কাজ হবে আমাদের এই আপলোড ফাইল। এখানে দেখেন এটা ভালো করে লক্ষ্য করুন যে অ্যাড প্লাগইনস আছে, তার পাশে এখানে আপলোড প্লাগইন, এটা ভালো করে নোট করুন। যারা নোট করছেন তারা লেখেন আপনারা কিভাবে এই অ্যাপ আপলোড করবেন। তো আপনি আছেন কোথায়? ড্যাশবোর্ড, অ্যারো দিয়ে লেখেন প্রত্যেকে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আসবেন প্লাগইনস, ড্যাশবোর্ড দিয়ে অ্যারো দিয়ে লেখেন প্লাগইন, প্লাগইনস এর উপরে আপনি আবার অ্যারো দিয়ে লেখেন অ্যাড নিউ প্লাগইন, ড্যাশবোর্ড, প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। তিনটে পার্টে চলে এলাম। অ্যাড নিউ প্লাগইনস এর মধ্যে যে কি করবেন? আপলোড প্লাগইনে আসবেন। অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন। তো কি কি করলাম? ড্যাশবোর্ড, প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চারটে। কত সহজ দেখেন, ড্যাশবোর্ড, প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন। আপলোড প্লাগইন করার পরেই আপনার এখানে কি দেখাচ্ছে? জিপ ফরম্যাটে আপনাকে এখানে দিতে হবে। তো জিপ ফরম্যাটে কিভাবে দেবেন? এখানে দেখেন চুজ ফাইল আছে। আমরা এই চুজ ফাইল অপশনটা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন জিনিস আমরা আমাদের ফোন থেকে নিতে গেলে বা কম্পিউটার থেকে নিতে গেলে চুজ ফাইলের অপশনটা দেয়। আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনি রেখেছি ডেস্কটপে এলিমেন্টর প্রোকে, আপনি যেখানে রাখার সেখানেই রাখবেন। আপনি এলিমেন্টর প্রোতে ক্লিক করবেন, করার পর ওপেন করবেন। এবার এখানে কি করব? আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এই যে বাটনটা আছে ইনস্টল বাটন, আমরা এই জায়গায় ক্লিক করব, ইনস্টল বাটনে ক্লিক করব। কিন্তু আমাদের ইনস্টল বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, কারণ আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। কিন্তু এই যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু কোনো রকম ব্যাক করবেন না, তাহলে আপনার মিস ফাইল হয়ে যাবে, আপনার সাইডে এরর আসতে পারে। এই দেখেন আমি এখানে দিলাম, যেহেতু আমার ইন্টারনেট কানেকশন গুড, তো আমার এখানে সঙ্গে সঙ্গে ইনস্টল এটা নিয়ে নিল। এরপর আমি দেখতে পাচ্ছি কি অ্যাক্টিভেট প্লাগইন। এই অ্যাক্টিভেট প্লাগইনটা আমরা চাইলে এখানে করতেও পারি, অথবা আমরা প্লাগইনের ভিতরে গিয়েও করতে পারি। চলুন আমরা এখান থেকেই করে নিই। এটাকে আমরা অ্যাক্টিভেট প্লাগইন। অ্যাক্টিভেট প্লাগইন করার সাথে সাথে আমার এখানে দেখেন এলিমেন্টর প্রো প্লাগইনসটা কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা কি কি করলাম আরো একবার স্টেপগুলো দেখে নিই। আমরা প্রথমে ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে গেলাম প্লাগইনস, প্লাগইনস থেকে গেলাম অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে গেলাম আপলোড প্লাগইন, আপলোড প্লাগইন থেকে আমরা কি করলাম? চুজ ফাইল, চুজ ফাইল করার পর আমাদের সিস্টেমে যেখানে আমাদের প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনে আমরা চলে গেলাম। সেখান থেকে
আমরা আমাদের যে প্লাগইনটা আছে সেটাকে আমরা চুজ করলাম, করার পর ওকে করে দিলাম। ওকে করার পর আমার প্লাগইনসটা আমার সিস্টেমে চলে আসলো, আমাকে অ্যাক্টিভেটেড নাও লিখছে। তো আমরা কি করব, এখান থেকে অ্যাক্টিভ করে দেব। ব্যাস, তাহলেই কি হলো, আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হবার পর আমরা যদি আবার প্লাগইন সেকশনে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে আমরা ছিলাম শুধুমাত্র এলিমেন্টর, আজকে কিন্তু আমরা এলিমেন্টর প্রো। অ্যাকচুয়ালি এক একটা ওয়েবসাইট তৈরি করতে একের অধিক প্লাগইন লাগতে পারে, কিন্তু আমি আপনাদেরকে দুটো প্লাগইনের মধ্যে পুরো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেখাবো। আমরা আর কোনো প্লাগইন ব্যবহার করব না, সম্পূর্ণ দুটো প্লাগইন ব্যবহার করে এই যা যা আছে এর মধ্যে সম্পূর্ণ ওয়েবসাইটটা আমি আপনাদের ক্রিয়েট করব। আপনারা নিজেরা ক্রিয়েট করবেন, আপনাদের নিজেদের ডোমেনে ক্রিয়েট করবেন, এবং প্রতিদিন আমি আপনাদের হোমওয়ার্ক এভাবেই চেক করব। তো চলুন, এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার কিনা একটু জানিয়ে দেন, তাহলে আমরা পরের টপিকে চলে যাব। একটু জানাবেন মেসেজের মধ্যে ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার আর একবার, ক্লিয়ার, ডান, প্লিজ রিপিট আফটার ইনস্টল। আচ্ছা স্যার, ইউটিউবটা অফ করুন। আচ্ছা, ইউটিউবটা তো কে কিভাবে করছে আমি বুঝতে পারছি না, আমার সাপোর্ট টিমকে বলবো যে ইউটিউবের জিনিসটা কেন আসছে। সাপোর্ট টিমের যদি কেউ থেকে থাকেন কাইন্ডলি একটু দেখবেন। আমি একটা ফোন থেকে জয়েন করেছি, আমাকে দু একজন মেসেজ করতে, আমি দেখলাম যে আমারও এখানেও আসছে একটা ইউটিউবের লিঙ্ক। প্লিজ ওটা ক্রিয়েট করে নেবেন, কিভাবে কি করতে হবে দেখে নেন। হ্যাঁ, আর কেউ কেউ হয়তো গ্রুপের লিঙ্ক পাচ্ছে না, কারোর ডিলিট হয়ে গেছে, একটু লিঙ্কটা দেবেন, আমাকে দু একজন মেসেজ করছে। তো চলুন আমরা ওটা দেখে নিই। তো প্লিজ সাপোর্ট টিমকে জানাবো ইউটিউবের ব্যাপারটা কিভাবে কি হচ্ছে। যদি কেউ থেকে থাকেন, ইউটিউব আছেন আমাদের সাপোর্ট টিম, একটু জানাবেন, কারণ ইউটিউবের ওটা ডিস্টারবেন্স হচ্ছে। আমরা যেহেতু এটাকে করেছি, আমরা এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করে দিলে আমরা কি করব বুঝতে পারবো। ডিলিট করে দিলে বুঝতে পারবো যে কিভাবে আবার করলাম। চলুন আমরা এটাকে ডিলিট করলাম। তো ডিলিট করার পর আমরা প্রথমে ছিলাম যেখানে চলে আসবো, আমরা এখান থেকে প্রথম চলে আসলাম। আসার পর আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আমরা আসবো কোথায়, প্লাগইনস। প্লাগইনস থেকে কি করব আমরা, অ্যাড নিউ প্লাগইন। ভালো করে লক্ষ্য করুন, হ্যাঁ, অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে আসার পর আপলোড প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন, দেখেন চারটে স্টেপ, ড্যাশবোর্ড, প্লাগইনস, আপলোড, অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন। ব্যাস, আপলোড প্লাগইনে আসার পর চুজ ফাইল। ব্যাস এইটুখানা, এ তো বাচ্চা ছেলের কাজ, আপনারা সবাই পারবেন। দেখেন কোনো ব্যাপারই না, দিয়ে আপনি ইনস্টল করে দেবেন। এবার এই ইনস্টলেশনের সময়টা আপনার কিসের উপরে, ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করবে। আপনার ইন্টারনেট স্পিড যদি খুব ভালো থাকে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার ইন্টারনেট স্পিড যদি একটু লো থাকে তো একটু পরে পরে হবে। এরপর এখানে দেখেন অ্যাক্টিভেট প্লাগইন বলে দেখাচ্ছে, অ্যাক্টিভেট প্লাগইন। এই যে প্লাগইনসটা আমরা নিলাম, নেবার পর আমাদের দেখেন এখানে এই যে অ্যাক্টিভেট প্লাগইন বলে লেখাটা আছে, আমরা কি করব, কিচ্ছু করব না, চুপিচাপি গিয়ে শুধুমাত্র অ্যাক্টিভ প্লাগইনে আমরা ক্লিক করে দিলাম, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেল। তো আমার এখানে কি ছিল, একটা এলিমেন্টর ছিল, আর পরবর্তীতে কি চলে আসলো, এলিমেন্টর প্রো আরো একটা চলে আসলো। এইটুকুনি কাজ। আমি আর একবার বলছি, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে আপলোড প্লাগইন, আপলোড প্লাগইন থেকে চুজ ফাইল, চুজ ফাইল থেকে ফাইলটাকে সিলেক্ট করবেন এবং সেটাকে ওপেন করে নেবেন, দিয়ে ইনস্টল করে দেবেন। এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করে ইনস্টল করে দেবেন, তারপরে অ্যাক্টিভেট করে দেবেন। ব্যাস, এইটুকুনি কাজ, আপনার এলিমেন্টর প্রো প্লাগইনসটা ইনস্টল হয়ে চলে আসবে আপনার সিস্টেমে। আর কি কারোর কোশ্চেন আছে তাহলে বলুন, আবার বলবো, চিন্তা নেই, কিন্তু একটু বেশি বার বললে তো আবার অনেকে বিরক্ত হয়। তো তাই ক্লিয়ার, বাকিদের ক্লিয়ার। যাদের প্রবলেম ছিল বিশেষ করে তারা লেখেন, তাহলে আমি মেসেজটা দেখতে পাবো। যারা পিডিএফ পাননি আমাদের সাপোর্ট টিমে প্লিজ একটু কন্ট্যাক্ট করে নেবেন, অবশ্যই পিডিএফও পেয়ে যাবেন, আর যারা এলিমেন্টাল প্রো পাননি তারাও পেয়ে যাবেন। চলুন, যাদের ক্লিয়ার ছিল না তাদের ক্লিয়ার হয়ে গেছে। চলুন, এবার আমাদেরকে আর একটু কাজ করতে হবে। এবার আমরা কোথায় ছিলাম,
আমাদের ড্যাশবোর্ডে আবার খাতা পেন খুলে লেখা শুরু করতে হবে আমাদেরকে। এই যে আমরা এলিমেন্টর যেটা আছে, আমরা এলিমেন্টরটা দিয়ে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করব। তার আগে আমাদেরকে আর কয়েকটা ছোট্ট সেটিংস বাকি আছে, আমাদের টোটাল যে সাইটটা হবে তার ছোট্ট কয়েকটা সেটিংস। আপনি আবার চলে আসেন সেটিংস, সেটিংসে আসার পর আপনার দেখেন এখানে কি লেখা আছে, মাই সাইট। সেটিংস, সেটিংস এর পর কোথায় যাবেন, জেনারেল। সেটিংস, সেটিংস এর পর জেনারেল। প্রত্যেকে নোট করুন যে ড্যাশবোর্ড, সেটিংস, জেনারেল। জেনারেল এসে কি লিখছে এখানে, মাই ব্লগ। আপনার এই ব্লগ যেটা আছে, আপনার চ্যানেল, আপনি এখানে আপনার নাম দেবেন। আমি দিয়ে দিলাম ডিজিটাল আসিফ বা ডেভেলপার আসিফ দিয়ে দিলাম। এবার এই ডেভেলপার আসিফ দেওয়ার পর আপনি কি করবেন, এখানে একটা ট্যাগ লাইন দেবেন। আমি এখানে যা আছে আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, না প্রোডাক্ট মার্কেটিং কেন দেবো, প্রোডাক্ট মার্কেটিং আমি করি না। এখানে যা একটা লেখা আছে আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার। আপনি আপনার মতো লিখবেন ডিজিটাল মার্কেটার। আমি এখানে ডেভেলপার আসিফ ডিজিটাল মার্কেটার ট্যাগ লাইন দিয়ে দিলাম। এবার ট্যাগ লাইন যদি সুন্দর দিতে হয় তো এখানে ট্যাগ লাইনটা আমি দিয়ে দিলাম। ট্যাগ লাইন দেবার পর আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে চুজ ফাইল বলে একটা অপশন দিচ্ছে, কি চুজ এ সাইট আইকন, মানে আমাদের যে ওয়েবসাইট দেখেন এই যে লক্ষ্য করুন এখানে আমরা এই যে এখানে ডবল এ আছে আমার আইকন, এখানে বাংলা সার্ভারের এইরকম একটা ছবি আছে, ফেসবুকের এই যে একটা এপ আছে, এখানে ক্যানভার, এখানে সি আছে, মিটের এখানে একটা ক্যামেরার ছবি আছে, হোয়াটসঅ্যাপের এইরকম ছবি আছে। এইগুলোকে বলে কি, আইকন। কোথাকার আইকন, সাইড আইকন, মানে এগুলোকে ফ্যাব আইকন বলে বা ফ্যাবিকন বলে। এবার আপনার এই সাইজটা কত, এই আইকনের সাইজ হচ্ছে 512x512। যাদের কাছে ক্যানভা আছে তারা ক্রিয়েট করতে পারেন, অথবা যাদের কাছে ক্যানভা নেই তাদেরকে হয়তো আমাদের ক্লাসের একটা দুটো ক্লাসের মধ্যে আমাদের ক্লাস থেকে ক্যানভা প্রো দেওয়া হবে। তো নিশ্চয়ই একটা গ্রুপে ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করলে আপনি ক্যানভা প্রো পাবেন। সেটা আমাদের শেষে আমাদের সুদীপ বাবু জানিয়ে দেবেন। তো এই আইকনটাকে আমরা চুজ করব। তো এই আইকনটাকে চুজ করতে হলে কি করতে হবে, চুজ সাইড আইকনে ক্লিক করবেন, দেওয়ার পর সিলেক্ট ফাইল, আপনার কোথায় ফাইল আছে সেখানে যেতে হবে। আমি চলে গেলাম এখানে, কোথায়, যেখানে আমি আমার সমস্ত রিসোর্স যা যা ছিল আমি কি করেছি, এখানে বেশ কিছু ছবি ডাউনলোড করে রেখেছি। তো আমার এই আইকনটা আমি ফ্যাব আইকন লিখে রেখে দিয়েছি, এই আইকনটাকে আমি সিলেক্ট করলাম, করে ওপেন করলাম। দেখেন কত সুন্দরভাবে আমার সাইডে এই আইকনটা চলে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর সিলেক্ট আইকন, সিলেক্ট আইকন করার পর আমি চারিদিকে যা যা আছে গ্যাপ ট্যাপ যা থাকলো আমি এই সুন্দর ডাবল এখানে দিয়ে দিলাম। এখানে ডাবল এতে আমি কি করলাম, ক্রপ ইমেজ করে দিলাম। ব্যাস, তাহলে দেখেন আমার যে সাইটটা ছিল এখানে যেমন এ লেখা আছে, এবার থেকে দেখবেন এগুলোতেও এ লেখা থাকবে। এরপর আমরা আর কিচ্ছু করব না, একটু নিচে আসব। একটু নিচে এসে দেখেন আপনার এখানে কি রয়েছে, টাইম জোন। আপনার টাইম জোন কলকাতা। তো আপনি এখানে একদম কিবোর্ডে লিখবেন KOL, কোল লিখবেন। এগুলো যে কোনো ওয়েবসাইট, আপনি যত রকমের ওয়েবসাইট আছে, যত সেগমেন্টের ওয়েবসাইট আছে আজকে পর্যন্ত প্রত্যেকের সেম। তারপরে কিন্তু রাস্তাটা আলাদা হয়ে যাবে, আগে যেমন বলেছিলাম এইগুলো সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে সেম। এরপর আপনার ডেট টাইম ফরম্যাট আমি পরিবর্তন করব না, টাইম জোন আমি পরিবর্তন করব না, আপনার সাপ্তাহিক শুরুর ডেট কোনটা আছে সেটাও আমি কোনো পরিবর্তন করব না, আমি সেভ চেঞ্জ করে দেবো। সেভ চেঞ্জ করার পর আমার এই আইকনটা আমার এই সাইডে চলে আসছে, এই দেখেন চলে আসছে না, এই যে এখানে দেখেন এই আইকনটা, কেউ যদি সার্চ করে দেখবেন এই সাইডে এই আইকনটা চলে আসছে। আমি যদি এই সাইডটাকে আমি এতক্ষণ তো যে প্রাইভেট উইন্ডোতে যখন ওপেন করছিলাম কেমন দেখাচ্ছিল দেখি, প্রাইভেট উইন্ডোতে ওপেন করেছিলাম যখন, দেখেন আমরা যখন এখানে ওপেন যদি এখন ওপেন করি দেখবো আগে তো এরকম গোল গোল এরকম এ ছিল, এখন কিন্তু দেখেন এ ডাবল এটা চলে আসছে এখানে, এই দেখেন এই কর্নারে বেশ সুন্দর, এটা বিশাল অ্যাট্রাকটিভ জিনিস। বড় বড় কোম্পানির ওয়েবসাইট এরকম দেখা যায়, তবে ইদানিং খুব ব্যবহারটা বেড়েছে কারণ এটা একটা অনেক বড় পরিচিতি। তো এগুলো আগে খুব একটা ব্যবহার হতো না, এই যেমন এখানে এখন তৈরি চলছে, কাজ চলছে, তৈরি হতো না, এরকম ভাবে এখন এই আইকনটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো আমরা একবার দেখে নেবো কি কি কাজটা করলাম। আমরা ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় আসলাম, সেটিংসে আসলাম, সেটিংস থেকে জেনারেলে গেলাম, জেনারেলে গিয়ে সাইট টাইটেল আমরা বসিয়ে দিলাম, ট্যাগলাইন আপনি আপনার ট্যাগলাইন বসাবেন, সাইড আইকন যেটা আছে সাইড আইকনে আপনি এখানে চেঞ্জ সাইড আইকন দিচ্ছে, আপনি কি করবেন সাইড আইকনে চলে আসবেন।
আইকন থেকে আপনি কি করবেন, আপলোড ফাইলে যাবেন, আপলোড করে নেবেন যে ফাইলটা আপনার আছে, সেই ফাইলটাকে আপলোড করে, আপলোড বলতে এরকম ভাবে সিলেক্ট করবেন আর এখানে ওপেনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে চলে আসবে। আর আপনি কি করবেন, আর একটু নিচে নামবেন, নেমে টাইম জোনটা আপনি কি করবেন, কলকাতা। এটা সবসময় এই সেটিংসটা করবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ সেটিংস। এরপর ডেট ফরম্যাট কিছু করার দরকার নেই, টাইম ফরম্যাট কিছু করার দরকার নেই, উইক স্টার্টও কোনো কিছু করার দরকার নেই। দেন আপনি সেভ চেঞ্জেস করে দেবেন। এই হলো আমার একটা জেনারেলের সেটিংস। এই সেটিংসটা কি আপনাদের ক্লিয়ার? তাহলে একটু জানাবেন। একটু জানাবেন, যাদের ক্লিয়ার হলে একটু জানাবেন। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার। চলুন ক্লিয়ার। তো যখন ক্লিয়ার হয়ে গেছে, মেসেজটা আমরা অফ করি, আমরা পরের টপিকে এবার চলে যাব। তো এখানে আমরা কি করলাম, একটা সেটিংস করে নিলাম। এরপর আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস, একদম মনোযোগ দিয়ে দেখবেন। এই সেটিংসটা আপনি যদি নাও করেন, আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না, কিন্তু এখন যে সেটিংসটা দেখাবো, এই সেটিংসটা না করলে আপনার কাজ করার প্রবলেম হবে। তো এইটা জিনিসটা ভালো করে লক্ষ্য করুন। আমরা যে থিম বিল্ডার দিয়ে আমরা কাজ করব, সেই থিম বিল্ডারের কিছু সেটিংস আছে। আমাদের থিম বিল্ডারের নাম কি? আমরা কি দিয়ে ওয়েবসাইট বিল্ড করব বলুন তো? কি থিম বিল্ডার ব্যবহার করছি, কি ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করছি, নাম বলুন, বলুন বলুন। অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা তো থিম, কিন্তু আমরা কি প্লাগইন দিয়ে ব্যবহার করব ওয়েবসাইট বিল্ডার? কি সেটা? এলিমেন্টর, এলিমেন্টর প্রো, ইয়েস এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে করব। তো তাই আমরা কি করব, এলিমেন্টরটা নেব। তো আমরা চলুন এখান থেকে আমরা এখন বন্ধ করি এলিমেন্টর, ইয়েস এই তো সবার মনে আছে। তো আমাদের কি করতে হবে, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো এলিমেন্টর, এলিমেন্টর থেকে যাব সেটিংস। স্টেপ বাই স্টেপ, কিচ্ছু করতে হবে না, ড্যাশবোর্ড, এলিমেন্টর, সেটিং, তিনটে একদম লেখেন, ড্যাশবোর্ড, তারপরে লেখেন এলিমেন্টর, তারপরে সেটিংস। সেটিংসে দেখেন অনেক কিছু রয়েছে, এখানে কোথাও যাবেন না, আপনি কি করবেন, শেষে ফিচার্সে চলে আসবেন, একদম ফিচার্স। ফিচার্সে এসে আপনি কি করবেন, এখান থেকে একটু নিচে নামবেন, একটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে এসে দেখবেন ফ্লেক্স বক্স কন্টেনার। কি, এই কথাটা ভালো করে দেখেন, ফ্লেক্স বক্স কন্টেনার আমি মেসেজ বক্সে দিলাম, এটা অনেকে লিখে রাখবেন, নাহলে ভুলে যাবেন। ফ্লেক্স বক্স কন্টেনার, তো এটা ফ্লেক্স বক্স কন্টেনারটাকে আমাদেরকে কি করতে হবে, এখানে আছে ডিফল্ট, আপনি কি করবেন, এটা আমি দ্বিতীয়বার দেখাতে পারবো না, চলুন আমি আরেকবার ব্যাক করি, নাহলে এটা আমি আর দ্বিতীয়বার দেখাতে পারবো না। একটা সাইডে আমি একবারই করতে পারবো, দ্বিতীয়বার পারবো না। তো আমাদের এখানে ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে আপনি আসবেন এলিমেন্টর, এলিমেন্টর থেকে আসবেন সেটিংস, সেটিংস থেকে আসবেন ফিচার্স, ফিচার্স থেকে আপনি কি করবেন, একটু নিচে নামবেন, একটু নিচে, নিচে এসে দেখবেন কি আছে এখানে, ফ্লেক্স বক্স কন্টেনার। তো আপনি কি করবেন, ফ্লেক্স বক্স কন্টেনারে এসে এটাকে প্রথম করবেন ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ করার সাথে সাথে এই যে মেসেজটা দিচ্ছে, আমি দ্বিতীয়বার দেখাতে পারবো না, এটা হচ্ছে আমি দ্বিতীয়বার আর দেখাতে পারবো না। তো যখন ইনঅ্যাক্টিভ করবেন, চলুন এটা আমি একটা ফটো তুলে নিই, বিশাল বড় পুরো ফটো উঠে গেল, কারণ পরবর্তীতে এটা আপনাকে দেখাতে সুবিধা হবে। চলুন আমরা কি করব না, এখানে এটা আমরা এখানে ইনঅ্যাক্টিভ করলাম। আমি যদি আরেকবার দেখাই, ফ্লেক্স বক্স কন্টেনারটা কোথায়, ফ্লেক্স বক্স কন্টেনারে গেলাম, টেক্সট বক্স কন্টেনার, আমরা ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ থেকে কি করব, ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ করার সাথে সাথে আপনি চলে আসবেন একদম নিচে, নিচে আসার পর আপনার কি থাকবে, এখানে আপনার সেভ চেঞ্জেস করে নেবেন। একটা হলো, আর একটা আপনাকে এখানে চেঞ্জ করতে হবে, সেটা না করলেও হবে। এটা করবেন কেন, না করবেন কেন, তার দুটো কারণ আছে। তো আমি এটা একটু পরে দেখাই, তাহলে আপনার সুবিধা হবে। এটা আমরা এডিটিং টপ বারটাকে আমরা কেন চেঞ্জ করব, এটা পরে দেখাচ্ছি। তো এখন এই পর্যন্ত আমাদের সমস্ত সেটিংস শেষ। তো এই সেটিংস করা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমাদের কাজ,
আমাদের পেজ ক্রিয়েট করা আর ওয়েবসাইট বিল্ড করা, সমস্ত জায়গার সেটিংস কিন্তু শেষ। তো এটা আপনারা একটু মেসেজে বলুন যে এই জায়গাটা পর্যন্ত ফ্লেক্স বক্স কন্টেনার অফ করা পর্যন্ত কি কারোর কোনো প্রবলেম আছে, কারণ এটা খুব প্রবলেম হয়। আমি বিগত দিনের ক্লাসে আমি দেখেছি যে এই জিনিসটা ছোট ছোট প্রচুর লোকের ভুল হয়, মানে প্রচুর মানুষজন এই জিনিসটা বুঝতে পারে না। নো প্রবলেম, নো প্রবলেম, ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, চলুন। তো আমরা কি করলাম, আমরা এখানে আসবো আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে আমরা যা যা পরিবর্তন করেছি করে নিলাম। আমরা আরেকবার শর্টে একবার দেখে নিই। আমরা এখানে এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিংস, সেটিংস থেকে ফিচার, ফিচার থেকে একটু নিচে নামবো, নামার পর দেখতে পাবো ফ্লেক্স বক্স কন্টেনার। এখানে এসে আপনি এটাকে ইনঅ্যাক্টিভ, আমি আর এই মেসেজটা দেখতে পাবো না। এরপরে কি করব, এখানে সেভ চেঞ্জেস। এই পর্যন্ত ছিল আমাদের সেটিংস এর কাজ। এরপরে আমাদের কি কাজ আছে, ওয়েবসাইটে দেখবো। আমরা আমাদের সাইটে যদি যাই, আমাদেরকে এবার সাইটের খেলা শুরু হয়ে যাবে। আজকে আমরা আমাদের নাম, আমাদের ওয়েবসাইট গুলোই দেখতে পাবো যে নিজেদের নাম। তো এখানে দেখেন হোম, এটা সার্ভিস, এটা অ্যাবাউট, এটা পোর্টফোলিও, এটা কন্ট্যাক্ট। তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা পেজ ক্রিয়েট করতে হয় ওয়েবসাইটে। তো আমরা পেজ ক্রিয়েট করব কোথা থেকে, আমরা আগেই জেনেছি। আমাদের যে পিডিএফ ছিল সেই পিডিএফে আমরা জেনেছি যে পেজ কোথা থেকে ক্রিয়েট করতে হয়। আমরা যদি দেখে এখানে প্রথম এই যে পেজেস, এখান থেকে আমরা নতুন, আমরা এখান থেকে আমরা ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করি। দেখুন আমরা এখান থেকে ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করি, এই যে পেজেস। পেজেসে এসে আপনি কি করবেন, প্রত্যেকটা পেজেসে এসে আপনি কি করবেন, এখানে আসবেন। আসার পর অ্যাড নিউ পেজ, আপনি যে পেজ ক্রিয়েট করবেন অ্যাড নিউ পেজ করবেন। অ্যাড নিউ পেজ করার পর আপনি এখানে পরপর সবকটা পেজ ক্রিয়েট করবেন। আপনি প্রথমে পেজ ক্রিয়েট করলেন হোম, এই হোম পেজ ক্রিয়েট হয়ে গেল। দেবার পর আপনি কি করবেন, এখানে পাবলিশ করে দেবেন। তাহলে কি হলো, পাবলিশড হয়ে গেল, আপনার হোম পেজ ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি আমরা ব্যাক করি, আমরা একটু ব্যাক করে আমরা যদি এই সাইটটা ওপেন করি, যে দেখি যেটা আমরা হোম পেজ ক্রিয়েট করলাম, এই দেখেন এখানে হোম কথাটা কিন্তু চলে এসেছে। এটা আমাদের হোম পেজ। দেখেন এখানে কি লেখা আছে, digitalasif.online/home। আমরা আগে দেখেছি না পারমালিঙ্ক, পারমালিঙ্ক কি রকম ছিল জিনিসটা দেখেছি, যে পারমালিঙ্কে থাকে। এই পারমালিঙ্কের ব্যাপারটা আমি বললাম পরে বুঝবেন বলেছিলাম। এবার দেখেন এই যে পারমালিঙ্ক হচ্ছে ইউআরএল, এখান থেকে সিলেক্ট নেম করলে কি হয়, এই যে আগে ছিল পেজ আইডি, এখন হচ্ছে প্রাইভেসি পলিসি। আর এখানে ঠিক দেখেন আমরা ক্রিয়েট করেছি, এখানে হোম চলে এসছে। চলুন আরো একটা পেজ ক্রিয়েট করব। সেম ভাবে আমরা অ্যাড নিউ পেজেসে চলে আসলাম। অ্যাড নিউ পেজেসে এসে আমরা এখানে অ্যাবাউট লিখবো, অ্যাবাউট লিখে দিলাম, অ্যাবাউট দিয়ে পাবলিশ করে দিলাম। তাহলে কি হলো, আপনার এখানে আরো একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, অ্যাবাউট পেজ। আমরা এখান থেকে আবার যদি ব্যাক করে দেখি, আমরা যদি আমাদের এই সাইটটায় আসি, কই অ্যাবাউট তো নেই, আমরা শুধুমাত্র পেজটাকে রিফ্রেশ করব। দেন দেখেন বুম চলে আসলো অ্যাবাউট পেজ, হোম চলে আসলো, অ্যাবাউট চলে আসলো। আবার আমরা কি করব, আবার পেজেস ক্রিয়েট করব, আমরা অ্যাড নিউ পেজেস করব। এখানে আমরা কি করব, কন্ট্যাক্ট, আপনি এবিসি এক্স ওয়াই জেড যা খুশি লিখতে পারেন, আমি এখানে কন্ট্রাক্ট লিখে দিলাম। তাহলে কি হলো, আবার যদি ব্যাক করি, আমাদের এখানে কটা পেজ, তিনটে পেজ হয়ে গেছে। আমরা যদি আমাদের সাইডে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখবো এখানে কন্ট্যাক্ট পেজ চলে আসছে। আবার আমরা এখানে আসবো, আমরা আবার একটা পেজ ক্রিয়েট করব। কি পেজ, সার্ভিস পেজ। সার্ভিস পেজ ক্রিয়েট করলাম, দেবার পর আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা কি দেখতে পাবো, আমাদের আরো একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, সেটা হলো সার্ভিস পেজ। চারটে পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেল। আমাদের এই সাইডে কটা আছে, আর একটা আছে পোর্টফোলিও। তো চলুন এই পেজ কিভাবে ক্রিয়েট করবেন, প্রত্যেকের কি ক্লিয়ার হয়েছে যে কিভাবে পেজ ক্রিয়েট হবে? তাহলে একটু মেসেজটা অন করছি, যদি একটু জানান যে কিভাবে পেজ ক্রিয়েট করবেন, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। ক্লিয়ার, তাই না? এত সহজ সরল জিনিস, সবাই পারবেন, সবাই পারবেন, কোনো সমস্যা নেই। এই তো, এই তো, বাহ, অল ক্লিয়ার। এইটাই তো শুনতে চাই। চলুন বাহ, চলুন
এবার আমরা কি করব, আমাদের আরেকটা পেজ বাকি আছে পোর্টফোলিও। তো আমরা পোর্টফোলিও পেজটা ক্রিয়েট করে নেব। পোর্টফোলিওতে কি থাকবে, পোর্টফোলিওতে আপনি যা যা কাজ করেছেন, আপনি যে রিলেটেড কাজ করেন, ফটোগ্রাফার হতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটার হতে পারেন, আপনি আমার মতো ওয়েব ডেভেলপার হতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, আপনার কাজের কিছু নমুনা সংখ্যক, গুটি সংখ্যক কয়েকটা নমুনা আপনাকে দিতে হয়, সেটা আপনার পোর্টফোলিওর মধ্যে কিছু শো করাতে হয়। তো চলুন আমি এখানে এটা শো করিয়েছি, তো আমরা আমাদের পোর্টফোলিও পেজটাকেও ক্রিয়েট করব। চলুন আমরা পোর্টফোলিও পেজটা ক্রিয়েট করে নিই, অ্যাড নিউ গিয়ে আমরা এখানে পোর্টফোলিও লিখে দেবো। পোর্টফোলিও লিখে দিলাম, দেবার পর পাবলিশ করে দেব। পাবলিশ করার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের এখানে যে কটা পেজ ছিল, আমরা সমস্ত পেজ, আমরা এখানে 5টা পেজ ক্রিয়েট করে নিয়েছি। আমাদের এখানে হেডলাইনে 5টা আছে, তো আমরা এখানে 5টাই ক্রিয়েট করে নিলাম। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, দিয়ে এটাকে রিফ্রেশ করি, দেখেন সব কটা পেজ দেখাচ্ছে। এখানে অ্যাবাউট, অ্যাবাউটের পাশে অ্যাবাউট দেখাচ্ছে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের পাশে কন্ট্যাক্ট দেখাচ্ছে, হোম, হোমের পাশে হোম দেখাচ্ছে, পোর্টফোলিও, পোর্টফোলিও দেখাচ্ছে, সার্ভিস, সার্ভিস দেখাচ্ছে। কিন্তু আমরা যদি বিশ্বাস কোম্পানিতে যাই, আমাদের বিশ্বাস কোম্পানিতে দেখেন আমরা যখন করলাম এখানে কিছু লেখা নেই, হোম টোম লেখা নেই, কিন্তু আমাদের এই হোম পেজটা আসছে। তার মানে কি, আমার ওয়েবসাইটের স্টার্টিং পেজ, মানে আমার ওয়েবসাইটের স্টার্টিং পেজটা আমাকে অ্যাসাইন করতে হবে, যে আমার এটা হোম পেজ। যখন কেউ আমার বিশ্বাস কোম্পানি .com লিখবে, তো সঙ্গে সঙ্গে আমার আর এখানে হোম লিখতে লাগবে না, ডিরেক্ট এই পেজটাকে ওপেন করে দেবে। তাহলে যেন আমার কাস্টমারদেরকে আর হোম বলে সার্চ না করতে হয়। কিন্তু আপনার ক্ষেত্রে দেখেন, আপনি হোমেতে গেলে হোম লিখে সার্চ করতে হবে, তবেই হোম আসবে, না হলে কিন্তু হোম আসবে না। যদি আপনি কিছু না লিখে সার্চ করেন, দেখেন আপনার এখানে কোনো পেজই দিচ্ছে না, ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছে। কেন ব্ল্যাঙ্ক দিচ্ছে, অনেকে আবার বলবেন যে স্যার আমি তো কাজ করেছি, আমি তো লিখেছি আমার নামটা ওয়েবসাইটে, কিন্তু আমার নাম তো দেখতে পাচ্ছি না। কারণ আপনাকে এই ফন্ট পেজটা সিলেকশন করতে হবে। চলুন ওটা কিভাবে করব, আবার আমরা চলে আসবো কোথায়, এই সেটিংস, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আসবো সেটিংস, সেটিংস থেকে রিডিং, মানে পড়বে কি, কিভাবে পড়বে, কোন পাতাটা পড়বে, এখানে আসবো কিভাবে একবার লিখে নেন, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে সেটিংস, সেটিংস থেকে রিডিং। রিডিং এ আসার পর আমরা কি করব, দেখেন এখানে কি লেখা আছে, এখানে ইওর হোম পেজ ডিসপ্লেস, মানে আপনার যেটা ওয়েবসাইটের হোম পেজ সেটা কোনটা। ওয়েবসাইট তো জানে না, আপনাকে বলে দিতে হবে যে আমার ওয়েবসাইটের হোম পেজ, মানে আমার যখন সাইডে কি ওপেন করবে সেটাকে আপনি কি করবেন, হোম লিখবেন। তখন আপনি কি করবেন, এ স্ট্যাটিক পেজ, আপনি এ স্ট্যাটিক পেজ করবেন। এখানে কি লিখছে, হোম পেজ সিলেক্ট করে এখানে কি লিখছে, ড্রপ ডাউন। আপনি এখানে দেখেন যতগুলো পেজ ক্রিয়েট করেছেন সব কটা পেজ চলে আসবে। এবার পর আপনি এখানে হোম লিখে দেবেন। হোম লিখে দেবার পর আপনি কি করবেন, এখানে সেভ চেঞ্জ করে দেবেন। সেভ চেঞ্জ করার পর আমরা যদি আমাদের সাইডে যাই, যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের হোম যে পেজে যখন সিলেক্ট করছি আর এখানে হোম লেখা আসছে না। তার মানে কি, আমার এই ফন্ট পেজটা সিলেক্ট করে দিয়েছে। আমার ওই যেমন বিশ্বাস কোম্পানি কি করেছেন, আমাদের প্রথম যখন আমাদের .com, বিশ্বাস কোম্পানি .com কেউ লিখবে, যে পেজে দাঁড়াবে সেটাই হচ্ছে কি আমাদের হোম পেজ। আমরা যদি বাংলা সার্ভারে যাই, বাংলা সার্ভার কি করেছে, যে আমাদের হোম পেজ, এখানে তো হোম পেজ বলে লেখেনি, কিন্তু কি আছে, যে এখানে কেউ যখন এসে সার্চ করবে কোন পেজটা, এই পেজটা একটা নির্দিষ্ট নাম আছে, সেই পেজটাকে সার্চ করে দিয়েছে, যে যখন আমাদের কেউ এখানে বাংলা সার্ভার .com লিখে সার্চ দেবে, সঙ্গে সঙ্গে আমার এই পেজটাই ওপেন হবে। তো যাই হোক, এই অফারটা আর 1 বছর, এই যে অফারটা আছে প্রগতি প্ল্যানের সঙ্গে ধমাকে, এটা 4 ঘন্টায় আছে। যাক, যে কজনের রেডি নেই ডোমেন হোস্টিং, আজকে রেডি করে নেন। আজকের পর থেকে তো আর দাঁড়ানো পসিবল হবে না। এবার আমাদেরকে ধীরে ধীরে আমাদের ঠিক সেই ওয়েবসাইট যেটা আমরা কথা দিয়েছিলাম প্রত্যেকের এইরকম ভাবে সুন্দরভাবে একদম তৈরি করব। তো তার জন্য যাদের হোস্টিং রেডি নেই তারা এটাকে রেডি করে নেন, এই যতটা তত্ত্ব মানে সম্ভব। যারা এই অফার ব্যবহার করতে চাইছেন তারা অফারটা ব্যবহার করে নেবেন, আর যারা ভাবছেন যে আমি একটা ছোট নিয়ে প্র্যাকটিস করব, তারাই ছোটটাকেও করে নিতে পারেন। যার যেটা সুবিধা মতন অন্তত একটা ডোমেন আর হোস্টিং রেডি করেন। তো চলুন আমরা এখানে হোম পেজটা সিলেক্ট করে নিলাম। এই পর্যন্ত কি হোম পেজ সিলেক্ট করা কি প্রত্যেকের ক্লিয়ার, একটু জানাবেন, তাহলে আপনাদের আমি এটা মেসেজ বক্সটা অন করে দিই, তাহলে একটু জানিয়ে দেন যে হোম অ্যাসাইন পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার, প্রত্যেকে জানবেন ক্লিয়ার। আর একবার রিপিট, আর একবার রিপিট প্লিজ, রিপিট প্লিজ। আচ্ছা চলুন আর একবার বলে দিই হোমটা অ্যাসাইন কিভাবে করবেন। আমরা আমাদের ড্যাশবোর্ডে আছি,
ড্যাশবোর্ড থেকে আমরা ড্যাশবোর্ড থেকে কোথায় যাব? সেটিংস। সেটিংস থেকে কোথায় যাব? রিডিং। সেটিংস, ড্যাশবোর্ড, অ্যারো দিয়ে লেখেন সেটিং, সেটিং থেকে লিখবেন রিডিং। রিডিং এ আসার পর আপনি কি করবেন? আপনার এইরকম নরমাল থাকবে। আপনি কি করবেন? ইওর হোম পেজ ডিসপ্লেড, আপনার ডিসপ্লেতে হোম পেজ কোনটা দেখাবে, আপনি কি করবেন? এই নিচের ডটটাকে সিলেক্ট করবেন। কি লেখা আছে? এ স্ট্যাটিক পেজ, তারপরে কি দেওয়া আছে? সিলেক্ট বিলো। দেখেন সিম্পল ভাবে সহজ সরল একদম ভাষায় লেখা আছে। তারপরে হোম পেজ, আপনাকে এখান থেকে যতগুলো পেজ ক্রিয়েট করেছেন আপনাকে তার মধ্যে একটা পেজকে সিলেক্ট করতে বলবে। আপনি কি করলেন? এই হোম পেজটাকে সিলেক্ট করে দেবেন। তখন আপনার সিলেক্ট করার পর আপনি কি করবেন? এখান থেকে সেভ চেঞ্জ করে দেবেন। তাহলে আপনার হোম পেজ অ্যাসাইন হয়ে গেল। আর সেটিং টেটিং এ যাবতীয় ঝামেলা শেষ। এবার আমরা চলে যাব এডিটিং এ, মানে আমরা এবার থেকে শুরু করে দেব, আজকেই শুরু করব আমাদের ওয়েবসাইটে আমাদের নাম দেখা প্রথম। তারপরে আমরা পরপর স্টেপ বাই স্টেপ এগুলো সমস্ত কিছু যা যা আছে আমরা ক্রিয়েট করতে করতে যাব। এক এক দিনে দেখবেন ম্যাজিকের মতন এইসব ক্রিয়েট হয়ে যাবে। এমন কিছু ব্যাপার না। মেন যে তথ্যগুলো যেগুলো বেশি জটিল জিনিস, ডোমেন হোস্টিং ক্রিয়েট করা, ডোমেন হোস্টিং এর সঙ্গে কানেক্ট করা, তাকে আবার ওয়ার্ডপ্রেসের সঙ্গে কানেক্ট করা, এই যাবতীয় ঝামেলার জিনিস আমরা কিন্তু অলরেডি সেগুলো সব ক্রস করে চলে এসেছি। এবার শুধু আমাদের ডিজাইনের পালা। তো আমরা এবার এটাকে সুন্দর করে ডিজাইন করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের এবার ডিজাইন সেন্সে ঢুকে যেতে হবে। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে এসে আমি আরেকটা আপনাদেরকে জেনে নেবো, এরপরে তো ঢুকে গেলে আর বেরোতে পারবো না। তো আপনারা একটু জানান যে প্রত্যেকের ক্লিয়ার তো? প্রত্যেকের ক্লিয়ার তো? আমরা এবার ডিজাইনে ঢুকছি। আজকে আমরা ডিজাইনে ঢুকছি। প্রত্যেকের যখন ক্লিয়ার, চলুন আমরা এখানে রেখে দিই। এবার আমরা চলে যাব আমাদের ডিজাইন। তো ডিজাইন ঢুকতে গেলে আমাদেরকে প্রথম কি করতে হবে? আমাদেরকে প্রথম যেটা যেতে হবে, আমরা পেজ ক্রিয়েট করেছি, পেজের মধ্যে তো ডিজাইন হবে। তো চলুন আমরা ওই পেজেসে চলে আসলাম। পেজেসে আসার পর আমার কি ফ্রন্ট পেজ আছে হোম। তো আপনার এই ফ্রন্ট পেজটা যেটা হোম লেখা আছে এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে এডিট উইথ এলিমেন্টর। এটা ভালো করে মনে রাখেন, এই জিনিসটা আপনাকে বারবার বারবার ফিরে আসতে হবে। আপনি কি করবেন? এখানে এডিট উইথ এলিমেন্টর কোথা থেকে আসবো? আমরা এখানে আসলাম আমাদের ড্যাশবোর্ড, পেজেস, পেজেস হোম পেজ থেকে আমরা কি করব? এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কোথায় নিয়ে গেল? আমাদেরকে নিয়ে চলে আসলো ওয়েবসাইটের ড্যাশ। এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটাকে আপনি কি করবেন? এখান থেকে ক্রস করে দেবেন। এবার দেখেন এই যে ওয়েবসাইটের এই উপরে জিনিসটা আছে, এটাকে আমরা আগে যারা ওয়ার্ডপ্রেসে ক্লাস করেছেন তারা দেখেছেন যে এটাই নিচেতে আছে। তো এই সেটিংস এর অপশনটাকে আপনি এখানেও রেখে দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার নিচেতেও দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা পেজেতে এটাকে নিচেতে নিয়ে চলে আসবো, কারণ নিচেতে দেখতে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, তাই উপরে দেখে আর কেমন কেমন লাগছে, সে কারণে আমরা কি করবো? এখান থেকে ব্যাক করব। আমরা এখান থেকে ব্যাকে আসবো একবার। ব্যাকে আসার পর আমরা আবার কোথায় যাব? যেখানে যাবার কথা বলেছিলাম মনে আছে? যে ফ্লেক্স বক্স কন্টেনার যেখান থেকে অফ করেছিলাম, যে বললাম পরে ওই সেটিংসটা দেখবো, সেই সেটিংসটা আমরা দেখে চেঞ্জ করব। আমরা যাব এলিমেন্টর, এলিমেন্টর থেকে আবার যাব সেটিংস, সেটিংসতে যাব ফিচার্স। আপনি আগে কি করেছিলেন? আগে আপনি করেছিলেন ফ্লেক্স বক্স কন্টেনারটাকে অফ করেছিলেন। এখন আপনি কি করবেন? এই যে এডিটিং টপ বার, এটাকেও ইনঅ্যাক্টিভ করে দেন। এডিটিং টপ বার মানে আমাদের যে টপ বারটা আছে, এই টপ বার যেটা ছিল ওটাকে আপনি এডিটিংটাকে টপ বারটাকে ইনঅ্যাক্টিভ করে দেন, তাহলে ওটা ডাউনে চলে আসবে। এবার আপনি এটাকে সেভ চেঞ্জ করে দেন। সেভ চেঞ্জ করার পর আপনি আবার পেজেসে যাবেন, অল পেজেসে যাবেন। এবার দেখেন এই হোম পেজের পাশে এডিট উইথ এলিমেন্টর এখানে চলে আসছে। আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা পেজের উপরেও ক্লিক করতে পারেন। যেখানে ক্লিক করেন এডিট উইথ এলিমেন্টর করবেন। এবার দেখেন আমাদের কোথায় যাচ্ছে? এডিটিং প্যানেলে চলে আসছি আমরা, কিন্তু এখানে এবার আমাদের সমস্ত এডিটিং প্যানেল দেখেন নিচে চলে আসছে। এই হলো কি আমাদের ডিজাইনের পার্ট। এগুলো এলিমেন্টরের, এগুলোকে বলা হয় উইজেট।
তো আমরা এই জায়গা আসা পর্যন্ত কি প্রত্যেকে ক্লিয়ার? তাহলে আমি এর পরের টপিকে আগাবো, যে কিভাবে আপনি এডিটিং প্যানেলে আসবেন। প্রত্যেকের কি ক্লিয়ার? আর একবার ক্লিয়ার, আর একবার চলুন আমি আর একবার দেখাই। দেখেন, আমরা যখন এখানে এসেছি, এখান থেকে ব্যাক করব, এই থ্রি লাইনে ক্লিক করব, এক্সিটে ক্লিক করব, এখান থেকে ডাব্লিউপি ড্যাশবোর্ডে দিয়ে ক্লিক ব্যাক করে দেবো। এবার আমরা কোথায় যাচ্ছি? ব্যাকে চলে গেলাম। এবার আপনি কিভাবে ওখানে পৌঁছাবেন? দেখেন, আপনি আছেন ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আপনি আসবেন কোথায়? পেজেসে। ড্যাশবোর্ড থেকে আপনি আসবেন কোথায়? পেজেস। কোন পেজ? যে পেজগুলো আপনি আগে ক্রিয়েট করলেন। এরপর আমরা হোম পেজ ডিজাইন করব, তার জন্য আমরা কোথায় যাব? হোম পেজ। আপনি কি করবেন? এখানে এডিট উইথ এলিমেন্টর, এটাতেও ক্লিক করতে পারেন, অথবা এই হোমের উপরে ক্লিক করবেন, আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। আপনার এই উপরে কি লেখা আছে? এডিট উইথ এলিমেন্টর। তো আপনি এই জায়গাটায় ক্লিক করবেন, তাহলেই কি হবে? আপনার ওয়ার্ডপ্রেসের এডিটিং প্যানেল, যেখানে আপনি এডিট করবেন, সেখানে আপনাকে নিয়ে চলে আসবে। এই এখান থেকে আমরা সমস্ত ওয়েবসাইটের যা যা ডিজাইন আছে, আমরা যে এখানে যা যা দেখতে পাচ্ছি, আমরা এই জায়গাতেই করতে পারবো। তো আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? কারোর কোশ্চেন আছে থাকলে জানাবেন এই পর্যন্ত, কারণ আমাদেরকে আরো যেতে হবে, অনেক দৌড়াতে হবে। যাদের প্রবলেম ছিল বিশেষ করে তারা একটু যদি জানান তো আমার বেটার হবে। যাদের প্রবলেম ছিল তারা একটু জানান। ক্লিয়ার ক্লিয়ার। এডিটিং টপ বারটা কি, টপ বার কি অ্যাক্টিভ হবে না? টপ বার অ্যাক্টিভ হবে না। আচ্ছা, টপ বারটাকে আমি একবার দেখিয়ে দিই। তো চলুন আমরা এখান থেকে একবার ব্যাক করব। ব্যাক, আমরা যখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসবো, ব্যাক করব কিভাবে? আপনি চাইলে এখান থেকে অ্যারো দিয়েও ব্যাক করতে পারেন, অথবা এই যে তিনটে লাইনে ক্লিক করলেন, এখান থেকে এক্সিট করবেন, তাহলেও আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এর আগের যে সেটিংসটা আমরা দেখলাম, সেটা কোথায় যাব? এলিমেন্টর, এলিমেন্টর থেকে সেটিংস, সেটিংস থেকে আসবো ফিচার, ফিচার থেকে আবার একটু নিচে 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 এসে দেখবো কি আমাদের এখানে রয়েছে এডিট টপ বার। এটা আপনার অ্যাক্টিভেট থাকবে, আপনি ইনঅ্যাক্টিভ করবেন। করার পর এই সেভ চেঞ্জেস, আপনি এবার যেখানেই যান আপনাকে সেভ চেঞ্জেস আর পাবলিশ, এই কথাটা ভালো করে ব্রেনের মধ্যে নিয়ে নিতে হবে। কারণ আমরা যেখানেই যা করব, সেভ চেঞ্জ করব, অ্যাড নিউ করব, আর পাবলিশ করব, এই তিনটেই আমাদের কাজ। ক্লিয়ার? এবার আমরা পেজেসে যাব। পেজেসে গিয়ে আমরা যে পেজটা করছিলাম, এতক্ষণ কি করেছিলাম? আমরা এই পেজেসের এই জায়গা থেকে আমরা এডিটিং ব্যারেনে ঢুকেছিলাম। তো চলুন আমরা একবার ব্যাক করে এখান থেকে একবার ঢুকি। কোনখান থেকে? এই যে হোম আছে, এই হোমের এখানে যে এডিটিং প্যানেল আছে, আমরা এই হোমের এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তাহলে দেখেন সেই একইভাবে আপনার ওই এডিটিং প্যানেলে চলে আসছে। এবার এই জায়গাটাকে আমাদেরকে একটু ছোট্ট জিনিস মনে রাখতে হবে। আপনার এই জায়গাটার নাম হচ্ছে থ্রি লাইন, এইটা হচ্ছে 9 ডট, এই দুটোকে ভালো করে মনে রাখবেন। এটা হচ্ছে প্লাস বাটন, এইটা হচ্ছে আপডেট বাটন। এই কটা জিনিসকে ভালো করে রপ্ত করতে হবে, যে কোনটাকে কি বলে, কোনটার কি নাম। এখানে আরো একটা যদি আমি এখানে ক্লিক করি, এটার নাম যদি আমি এখান থেকে, এগুলোকে বলে কি সেকশন। আমার এখানে দেখেন একটা 6 ডট, একটা 9 ডট, একটা থ্রি লাইন, আপডেট, এই হলো টোটাল ফিচার্স। এটা আমি কেটে দিই, এটা দেখছি। এবার আমরা যে সমস্ত কাজ করব, এই যে জিনিসগুলো আছে, এটার নাম ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, এগুলোর নাম হচ্ছে এক একটা উইজেট। এই যে সার্চ উইজেট বলে এখানে লেখা আছে, এই জিনিসগুলোকে বলা হয় উইজেট। এই উইজেট গুলো দিয়ে আমরা কিন্তু আমাদের ফুল ওয়েবসাইটটা ডিজাইন করব। এতক্ষণ দেখেন আমরা নর্মাল এলিমেন্টার এইগুলো ছিল, এগুলো প্রো ভার্সনের এগুলো চলে আসছে। তো এই সমস্ত কিছু যে টেক্সট আছে এখানে, এগুলো আমাদের লাগবে না। এত একটা ওয়েবসাইট তৈরি করতে 7 থেকে 8টা কি 10টা রকম এরকম উইজেট দিয়ে পুরো ওয়েবসাইটটা রেডি হয়ে যায়। আপনার একদিন দুদিন দেখবেন নামগুলো পরিচয় হবে, তারপরে দেখবেন সব সেম। এটার নাম হেডলাইন, এটার নাম অ্যানিমেটেড হেডলাইন, এটার নাম টেক্সট এডিটর, এটার নাম কি, এটা একটা, এটাও টেক্সট, এটাও টেক্সট এডিটর, এগুলোর নাম বাটন। আবার এখানে কি আছে, এগুলো টেক্সট
আছে আপনার হেডিং, এটাও হেডিং, হেডিং, এটাও হেডিং, এটা বাটন, দেখেন এটা কি আছে আইকন, ব্যাস দেখেন এটাও বাটন, আইকন, কিছুই নেই, দেখেন সব সেম, আইকন, টেক্সট, টেক্সট, এখানে ইমেজ, এটা বাটন, এটার নাম একটা আছে আপনার অ্যাকর্ডিং, না এটার নাম হচ্ছে প্রোগ্রেস বার, এগুলোর নাম হচ্ছে টগল বা অ্যাকর্ডিং, বিভিন্ন রকম ভাবে এটা করা যায়, টগল বলে, অ্যাকর্ডিং বলা হয়, এই তো প্রত্যেকের নাম আছে এক একটা, এই নামগুলো ধরে ধরে আমাদেরকে মনে রাখতে হয় ওয়েবসাইটে। তো আমরা এখানে আমরা আজকে যেটা করব করব আজকের যা যা দেখলাম, এখানে দেখবো যে প্লাস বাটন আছে, এখান থেকে আমাদেরকে কি করতে হয় সেকশন নিতে হয়, এই একটা সেকশন, দুটো সেকশন, তিনটে সেকশন, চারটে, এটা দেখেন দুটো, কিন্তু বাঁ দিকেরটা ছোট, এটা ডান দিকেরটা ছোট, এটা দুটো ছোট, মানে একটা অর্ধেক তার অর্ধেক অর্ধেক, এই যে এগুলো হচ্ছে এক একটা সেকশন বলা হয়, এগুলো কি সেকশন স্ট্রাকচার। এখানে আপনারা বলুন তো আমাকে মেসেজের করে, এই যে বিশ্বাস কোম্পানির এই অংশটা করা আছে হিরো সেকশন, এই হিরো সেকশনটা কোনটা নিয়েছে, এটা যদি এক হয়, এটা যদি দুই হয়, আপনারা একটু মেসেজে বলুন তো কোনটা নিয়েছে, আমি একটু দেখি মেসেজ কোথায় গেল আপনাদের। এই যে মেসেজটা অন করলাম, মেসেজটা অন করার আপনারা একটু বলুন যে কোনটা নিয়েছে বিশ্বাস কোম্পানি। দুই, 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 কে বলছে এক, ওয়ান, টু, ওয়ান, 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 টি, টি ওয়ান, ওয়ান তো হতেই পারে না, টুও হবে না, কেন টু হবে না, একটা সেকশন দেখেন, এইটা আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, এইটা ভালো করে আপনাকে খেয়াল করতে হবে, এইখানটা একটা বক্স, এইটা পুরোটা একটা বক্স, এটা একটা সেকশন, এই মাঝখান থেকে একটা আছে, দেখুন এই দিকটা একটা, এইটা একটা, আর এটা একটা, তাহলে কটা হলো, দুটো সেকশন, এদিকে একটা সেকশন আছে, এদিকে একটা সেকশন আছে, হলো। এবার যদি আপনার বিশ্বাস কোম্পানির আরেকটু নিচে যায়, এটাকে বলুন তো কটা সেকশন, বলুন বলুন বলুন, এখানে দেখেন এক, দুই, তিন, চার, কোনটা নিয়েছে, এখানে বিশ্বাস কোম্পানি যে নিয়েছে কোনটা নিয়েছে, এখানে এটা কোনটা নিয়েছে, বলুন মেসেজে বলুন দেখি, মেসেজ অন নেই, আচ্ছা মেসেজ অন করলাম, বলুন কোনটা নিয়েছে, চার, বাহ, এই তো আপনারা শিখে গেছেন। আর কোথায়, আবার দেখেন এখানেও দেখেন চারটে নিয়েছে, এখানেও চারটে নিয়েছে, দেখেন চার, এখানেও চার, এখানেও চার, এখানেও চার, এখানে দুই, এখানেও দুই, এখানেও দুই, এখানেও দুদিকে দুটো আছে, এই দেখেন পুরো স্ট্রাকচারটা যা ওয়েবসাইটটা আছে, আমরা যদি এইভাবে বাংলা সার্ভারেও চলে যাই, দেখেন প্রথমে কি আছে একটা, তার মধ্যে একটার মধ্যে এটা দেয়া রয়েছে, আবার এটা একটা, আবার এটা একটা, এখানেও এটা একটা, এখানে কিন্তু চলে আসছে চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, দেখুন এগুলোকে সেকশন বলে, এটাকে আবার এখানটা তিনটে, এখানটাকে আবার দুটো, এখানটা দুটো, এটাকে দুটো, এটা দুটো, এই হলো টোটাল সেকশন। এখানে যতগুলো রয়েছে এগুলো ছাড়াও আমরা ক্রিয়েট করতে পারি আমাদের নিজেদের ইচ্ছা মতো, কিন্তু আমাদের বেসিক এখানে দিয়ে দিচ্ছে এই সমস্ত সেকশন গুলো দিয়ে। তো আমরা যদি আমাদের এই সেকশনটায় যাই, আমাদের প্রথম যেটা জিনিসটা আছে, আমরা যদি ক্রিয়েট করবো বলে ঠিক করি, এখানে একটা এরকম সেকশন আছে, সেটা কোন কটা সেকশন আছে, একটা, আমরা যদি এটাকে ডিজাইন করে দেখতে চাই, একটা এরকম একটা সেকশন পুরোটা, এদিকে আছে একটা ইমেজ, আর এইদিকে আছে একটি টেক্সট, টেক্সট আছে আর যা কিছু এই এলিমেন্ট গুলো রয়েছে। তো চলুন আজকে আমরা এই একটা টেক্সটে আমি নাম লিখে দেখবো যে কি নামটা কিরকম কি হয়। আমি জানেন এখানে লিখেছে হাই মাই নেম ইজ শেখ আসিফ আলী, এই কথাটা কপি করে নিলাম। আপনি কি করবেন, এরকম আপনার নাম লিখবেন, এইখানে এই সেকশনে আসবেন, সেকশনে এসে আমরা এটা জাস্ট আজকে দেখছি, ডিজাইন করছি না যে কিভাবে এই প্রসেসটা কাজ করে। আপনি কি করলেন, এখানে একটা সেকশন নিয়ে নিলেন, এসে কি করবেন, এই 9 ডটে ক্লিক করবেন, আপনাকে কি করবেন, আপনি হেডিং লিখবেন, মানে কি হেডিং যখন লিখবেন বা বড় কিছু লিখবেন, আপনাকে চুজ করতে হবে হেডিং। এই দেখেন হেডিংটা এরকম করে টিপে ধরবেন, মাউসে টিপে ধরে যেখানে নিয়ে যান ও চলে যাবে, এটাকেই বলেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখান থেকে টেনে এর ভিতরে ছেড়ে দেন, দেবার পর এখানে কি করেছে দেখেন হেডলাইন, আপনি এখানে লিখে দেবেন হাই মিট এস কে আসিফ আলী, ব্যাস, তাহলে আপনার নাম কিন্তু ওয়েবসাইটে চলে আসলো। আপনি এবার স্টাইলে যাবেন, এগুলো আমরা পরে সব দেখবো ধীরে ধীরে, এখান থেকে সাইজ যত খুশি, কালারে আসবো আমরা, যেমন খুশি কালার করে দেবো, লাল, নীল, হলদে, কালো, সাদা, আমার যা ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ওয়েবসাইট, আমি নাম লিখবো। এবার আমরা যদি এখানে
এটাকে কি করা আছে আমাদের হোম পেজের উপরে আছে। আমরা এটাকে যদি এবার কি করতে হবে, এই যে ডিজাইন করবেন আপনি, এবার যদি ব্যাক করে যান তাহলে কি হবে, আপনার যে সাইটটা আপনি ক্রিয়েট করছেন কোথায় গেল, এই যে এখানে ফাঁকা হয়ে রয়েছে, এই ফাঁকাটা কিন্তু আর আপনার এরকম দেখাবে না, তাহলে আবার এই ফাঁকাকে ফাঁকাই দেখাবে। আপনি যখন এখন ডিজাইন করবেন আপনি কি করবেন, এখান থেকে এটাকে আপডেট করবেন। কিভাবে, প্রত্যেকটা কাজ করার পর আপনাকে আপডেট দিতে হবে। দেখুন ইনস্ট্যান্ট আপডেট দিলাম আমি। আমি এখন আমাদের এই ওয়েবসাইটে চলে আসি যেটা আমরা ক্রিয়েট করছি, এখানে যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি, দেখেন এখানে চলে এসছে হাই মিট এসকে আসিফ আলী। দেখেন আপনাদের ওয়েবসাইটে আপনারা যারা করছেন, দেখেন এই ডোমেনটা আমি এখন আপনাদের সামনে ক্রিয়েট করছি। আপনারা যদি এখানে দেখেন, এটা ওপেন করুন, দেখবেন ডিরেক্ট আপনাদের এই ডোমেনটাই যখন আপনি ওপেন করবেন একদম লেখা দেখাবে হাই মিট এসকে আসিফ আলী। এই হলো হেডিং। আর আমরা কি করব, এখান থেকে এটাকে আপডেট করতে থাকবো। এই জিনিসটা কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এবার আমরা কিন্তু কোড ডিজাইনে ঢুকে গেছি। এবার আমাদেরকে ডিজাইন শুরু করতে হবে। ডিজাইন শুরু করা ছাড়া আর আমাদের অপশন নাই। এবার আমাদেরকে ধীরে ধীরে ডিজাইনটা ধীরে 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 বানাতে হবে। তো বলুন প্রত্যেকের ক্লিয়ার তো আজকে যা যা দেখলাম? ক্লিয়ার 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 ক্লিয়ার। ঠিক আছে, খুব সুন্দর, খুব ভালো, ক্লিয়ার হয়ে গেছে। পেজ ক্রিয়েটটা আর একবার আমি অবশ্যই পেজ ক্রিয়েটটা দেখিয়ে দেব। আমি এখানে কি করেছিলাম, কোথায় গেলাম, এখানে আমরা পেজ ক্রিয়েট। এবার এটা আপনি যখন সেভ করে ফেলবেন তখন আপনি কি করবেন, আপনার প্রথম করণীয় আপডেট করা। এবার আপনি যখন ব্যাক করবেন আপনি এই অ্যারো দিয়েও ব্যাক করতে পারেন, আর এইখানে 3 লাইনে আসবেন, এক্সিট করবেন। প্রসেস প্রসেস আপনার হচ্ছে সিস্টেম যেটা বলছে আপনি 3 লাইনে ক্লিক করুন, এক্সিটে ক্লিক করুন, করে আপনি ব্যাক করুন। কোথায় না, ড্যাশবোর্ডে। আপনি চাইলে এখান থেকে ব্যাক করলেও আপনার ড্যাশবোর্ডে ফিরিয়ে দেবে, কিন্তু আমি আপনাকে ওটা কখনো রেকমেন্ড করব না। আমি আপনাকে বলবো যে যেটা ওয়ার্ডপ্রেস আপনাকে রিকমেন্ডেড প্রসেস বলছে সেই প্রসেসেই আপনি ব্যাক করুন, কারণ কোনো ডেটাবেসের প্রবলেম হতেই পারে। তো সেই কারণে আপনি কি করবেন, এখানে 3 লাইনে ক্লিক করবেন, এক্সিট করবেন, ব্যাস আপনার ড্যাশবোর্ডে ফিরে চলে আসলো। যাদের পেজ ক্রিয়েট করার সমস্যা তারা কি করবেন, এই পেজেসে যাবেন, গিয়ে অ্যাড নিউ পেজে যাবেন। আমি এখানে সাপোজ একটা পেজ দিলাম, কি পেজ দেবো আমি, এবিসি। আপনি আপনার যা খুশি দিতে পারেন, এবিসি পেজ দেবেন, দিয়ে পাবলিশ করে দেবেন। এবার আপনি যদি পেজটা ক্রিয়েট করেছেন, হয়ে গেল আর একটা পেজ ক্রিয়েট। সাপোজ আপনি এই পেজটার এবিসি জায়গায় এটা এক্স ওয়াই জেড হতো, আপনি ভুল করেছেন, স্পেলিং মিস্টেক হয়েছেন, তখন কি করবেন, তখন আপনি কি করবেন, এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি আবার এই এবিসিটাকে এক্স ওয়াই জেড লিখে আবার এটাকে সেভ করে দেবেন। তখন কিন্তু আর পাবলিশ দিচ্ছে না, কারণ আপনি অলরেডি পাবলিশ করে দিয়েছেন ওকে, ও পাবলিশড হয়ে আছে, আপনি শুধু নামটা পরিবর্তন করে এক্স ওয়াই জেড করলেন। এবার এই পেজটাকে আপনি ডিলিট করবেন। কিভাবে, আমরা আগেও দেখেছি পেজ ডিলিট করা। এখান থেকে কি করবেন, ট্রাস্ট ক্লিক করে দেবেন। ট্রাস্টে ক্লিক করার পর সাথে সাথে দেখেন এখানে ও ট্রাস্টে পাঠিয়ে দিয়েছে। ট্রাস্ট মানে ডিলিট এখনো পার্মানেন্টলি হয়নি, আপনার ডেটাবেসে রয়ে গেছে। তো এখানে বাল্ক অ্যাকশনে যাবেন, এসে কি করবেন, এটা সিলেক্ট করবেন, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট পার্মানেন্টলি ক্লিক করতে পারেন, অথবা এই ডিলিট পার্মানেন্টলি যে লাল কালারের বাটন আছে এখানে ক্লিক করেও আপনারা ডিলিট করতে পারবেন। এবার আমরা কাল থেকে আর আমাদের হাতে আর বিন্দুমাত্র দাঁড়িয়ে থাকার সময় নাই। আমরা এবার আমাদের ডিজাইন যেটা আমরা প্রথম থেকে করব বলে ঠিক করেছি, এই পুরো ডিজাইনটা কাল থেকে আমাদেরকে এবার আদা জল খেয়ে নেমে পড়তে হবে। সো যাদের এখনো পর্যন্ত ডোমেন হোস্টিং রেডি নেই তারা কিন্তু রেডি করে নেন। আর মোটেই 4 ঘন্টা, এখনো পুরো 4 ঘন্টাও নেই। যাদের মনে হচ্ছে যে 1 বছরের নেবেন, আপনি এটা শিখবেন বা এই স্কিলটাকে পরবর্তীতে কাজে লাগাবেন, তাহলে আপনার কি প্রয়োজন হবে, প্রচুর সাব ডোমেনের প্রয়োজন হবে, প্রচুর সাব ডোমেন। এই কারণেই আপনি যখন কাজ করবেন, আমি একটা জিনিস আপনাদের দেখাই। এ ধরেন বাংলা সার্ভার, আমরা এখানে লগ ইন যদি করি, এখানে আমার বাংলা সার্ভারে লগ ইন করে এই জন্য আমি দেখাচ্ছি, এখান থেকে এটা লগ আউট করছি। আমার একটা নিজের নামের ডোমেন আছে, আমি যেহেতু ডেভেলপার, তো আমার প্রচুর সাব ডোমেন লাগবে। কেন লাগবে, যে আমার প্রেজেন্টেশনের জন্য আমি কি করি, এই যে বড় প্ল্যানটা আমি নিয়েছি, আপনারা তো এখানে বাংলা সার্ভারের কি আছে, এই বড় প্ল্যানটা আমার কাছে রয়েছে, যদি আমাকে এটা কোম্পানি থেকে গিফট করেছেন, তো সেই হিসাবে যাই হোক, আমার আগে ওটার থেকেও এটা বড় প্যাকেজ নেওয়া ছিল। আমি যদি সি প্যানেলে যাই, গিয়ে যদি আপনারা দেখেন,
আপনারা অবাক হয়ে যাবেন যে আমি কতগুলো ওয়েবসাইট দেখেন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে দেখেন নামতেই থাকবে, তো নামতেই থাকবে। 15-20টা আমি ক্রিয়েট করেছি, সমস্ত আলাদা আলাদা পার্টের আলাদা আলাদা জিনিস ক্রিয়েট করা আছে। কেন ক্রিয়েট করা আছে এটা আমরা আমার ক্লায়েন্টকে আমি দেখাই। দেখেন সব শেষে পিক্সেল প্রফিসিয়েন্সি এগুলো এক একটা সেগমেন্টের ডিজাইন করা রয়েছে। তখন কেউ যদি চায় আমি তাদেরকে পাঠিয়ে দিই। এইরকম আমার কাছে ক্রিয়েট করতে হবে। আপনি যখন ডেভেলপার হবেন তো আপনাকেও এটা ক্রিয়েট করতে হবে। সে কারণে যারা ভাবছেন যে কাজ করবেন আগামীতে, তারাই মিনিমাম এই প্যাকেজটা নিতে পারেন। আর যারা নিজেকে টেস্ট করবেন তারা কি করবেন, এই 79 টাকার প্যাকেজটা নিয়ে কাজটা শুরু করুন। দেখেন যদি মনে হয় আগামীতে আপনি আগাবেন তো আগাবেন, নয়তো ডন বাড়ি, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্তই আজকের ক্লাস। আবার আগামীর দিনে ক্লাস দেখাবো। তো আমি মেসেজটা একবার অন করছি, কোনো জায়গায় সমস্যা থাকলে একটু জানাবেন, আমি সেটা দেখাবো। না হলে মাইক্রোফোন অন করবো, যার যা কোয়ারিজ থাকবে আপনারা বলতে পারেন। চলুন আমি মাইক্রোফোনটা অন করে দিই। মাইক্রোফোন অন। প্রত্যেকে যার যার কোয়েশ্চেন থাকবে হ্যান্ড রাইজ করুন।